বন্ধুরা, আমি আজ যে কচু শাকের ভর্তাটা বানাবো, তোমরা এই কচু শাকের ভর্তাটা একবার খেলেই প্রেমে পড়ে যাবে। কিন্তু সত্যি বলছি, অনেক সুন্দর লাগে। তার জন্য আমি এখানে কিন্তু কচু পাতা নিয়েছি, আর কচু পাতাগুলো আমি কিন্তু এখন ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব। এরপর কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিন্তু কচু পাতাগুলোকে আমি সেদ্ধ করে নেব। এরপর রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর কিন্তু রসুন কোয়াগুলোকে দিয়ে দেবো, পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এরপরে তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে জল দিয়ে ঢেকে দেবো জলটা শুকানোর জন্য। যতক্ষণ জলটা শুকাবে ততক্ষণ করে 5 থেকে 7 মিনিট মতো কিন্তু আমি কচু পাতাগুলো সেদ্ধ করে নেব। হার্ডলি 10 মিনিট লাগবে। এরপর একটু নাড়াচাড়া করে ভালো করে করে আমি কিন্তু এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা তুললাম, সেদ্ধ হয়ে গেছে। দেখো অনেকটাই কিন্তু কচু পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু আরও 2-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এতে কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর কয়েকটা পেঁয়াজ কুচিও ফোড়ন দিয়ে দিলাম কিন্তু। এরপর পেঁয়াজ কুচিগুলোকে আমি কিন্তু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি কচু সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, কচু পাতাগুলোকে। এরপর আমি সামান্য লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। তো দেখো আমার ভাজা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে। সত্যি বলছি, তোমরা এইভাবে একবার কচু পাতা বাটা করে খাবে, তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।